নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক চিমটে হলুদের গুঁড়োতেই ধন সম্পত্তির ভাগ্য লুকিয়ে থাকে। বন্ধুরা, কিভাবে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। কথায় বলে জীবনে অর্থ লক্ষ্মীর স্বরূপ। লক্ষ্মী যেমন চঞ্চলা, তেমনই অর্থও স্থায়ী হতে চায় না। বহু কঠোর পরিশ্রমের ফলে অর্জিত অর্থকে স্থায়ী রাখতে অনেক কসরত করতে হয় আমাদেরকে। তবে সবচেয়ে পরিশ্রমের বিষয় হলো সম্মান অর্জন করা। অর্থ আসে যায়, তবে সম্মান প্রতিপত্তি একবার খোয়া গেলে তা আর আসে না। জ্যোতিষমতে বলা হয় এই বিষয়টি নির্ভর করে বৃহস্পতির অবস্থানের উপর। বলা হয় বৃহস্পতির অবস্থান ভাগ্যে তুঙ্গে রাখতে গুঁড়ো হলুদের কিন্তু অনেক কার্যকারিতা আছে। হলুদ গুঁড়ো বা গোটা যাই হোক না কেন, বাড়ির বিভিন্ন বিপত্তি কাটাতে কিন্তু সাহায্য করে। বহু সমস্যার সমাধান করে দিতে পারে হলুদ। এমনকি ঘরে ধন সম্পত্তি প্রাচুর্যের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। তো চলুন ঘরোয়া উপায়ে হলুদ গুঁড়ো দিয়ে কী কী টোটকা আমরা করতে পারি। বন্ধুরা, বৃহস্পতিকে তুঙ্গে রাখতে আমরা কিন্তু একটা টিপস ফলো করতে পারি। হলুদ পোশাক পরা কিন্তু ভীষণই শুভ। হলুদ পোশাক পরুন। গণেশকে হলুদ গুলে জলের মধ্যে গুলে টিপ পরান গণেশ ঠাকুরকে। যদি সকালে কোনো শুভ কাজে বের হন, তাহলে হাতের কবজি ও ঘাড়ে একটুখানি হলুদের গুঁড়ো লাগানো যেতে পারে। তাহলে কিন্তু শুভ ফল দেবে। তুঙ্গে থাকবে বৃহস্পতি। জানেন তো, ঘরের শান্তি বজায় রাখতে হলুদের গুণাগুণ কিন্তু যথেষ্ট। জ্যোতিষমতে বলা হচ্ছে যে সকালে উঠেই কপালে এক চিমটে হলুদ লাগিয়ে যদি নেওয়া যায়, তাহলে দিনটি শান্তিপূর্ণভাবে কাটতে পারে। এতে মানসিক শান্তিও পাওয়া যায়। তাছাড়া হলুদ সঙ্গে থাকলে রোগ মুক্তিও ঘটে। সেক্ষেত্রে দুধে হলুদ গুলে রাতের দিকে পান করার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষী। জানেন কি, ঘর থেকে নেগেটিভ এনার্জি সরাতে কিন্তু হলুদের অনেক কিছু করণীয় আছে। হ্যাঁ বন্ধুরা, রোজ সকালে দরজার সামনে খানিকটা হলুদের গুঁড়ো ফেলে দিলে তা ফলদায়ক বলে মনে করা হয়। এই কারণেই অনেক এলাকায় ঘরের বাইরে হলুদের আলপনা দেওয়া হয়। এটা খেয়াল করে দেখবেন। যদি হলুদের স্বস্তিক চিহ্ন আঁকা হয়, তাহলে কিন্তু ভীষণই ভালো। তাহলে তা ভালো ফল দেয়। এছাড়াও স্নানের জলে হলুদ গুঁড়ো ফেলে দিয়ে স্নান করলে তা অনেক ভালো ফল দিয়ে থাকে। ঘরের বাস্তুদোষ কাটিয়ে দেয় এবং অর্থ বাড়াতে কিন্তু সাহায্য করে। অর্থ সম্পত্তি আসার জন্য যে প্রশস্ত সহজ সরল রাস্তা প্রয়োজন, তা সম্ভব হয় বৃহস্পতির গুণে। অর্থ সম্পত্তি আসার রাস্তায় প্রথম বাধা হিসাবে থাকে নানান ধরনের বাস্তুদোষ। ফলে বাস্তুদোষ কাটিয়ে ভাগ্যের উন্নয়ন কিন্তু প্রয়োজন। সেই কারণে টানা 15 দিন বাড়িতে হলুদ গোলা জল ছিটিয়ে যেতে হবে। তারপর হলুদের জল সপ্তাহে 1 দিন করে বাড়িতে ছিটিয়ে দিলেই অর্থাগমের পথ সুগম হবে। তাছাড়া আপনারা যখন ঘর মোছেন, তখনও সেই ঘর মোছার জলে কিন্তু হলুদ মিশিয়ে দিতে পারেন। স্নানের সময় আপনারা হলুদ মিশিয়ে স্নান করতে পারেন, বৃহস্পতিবার বাদ দিয়ে। কোনো কারণে যদি ব্যবসায় সাফল্য না আসে বা পেশাগত জীবনে সাফল্য না আসে, তাহলে তা নিয়ে আসতে পারে হলুদ। হলুদের গুঁড়ো জল ব্যবসায়িক জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায় ছড়িয়ে দিতে হবে। এতেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য। বাড়িতে উৎসবের দিনে বা যে কোনো শুভ দিনে 5টি কাঁচা হলুদ ও 5টি সুপারি আর একটু চাল একটা হলুদ রঙের কাপড়ে মুড়ে নিয়ে তা ঘরের কোনো নিরাপদ স্থানে রেখে দিন। এছাড়া লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে দিন কাঁচা হলুদের অংশ। এতে বহু সুফল মিলবে বলে জানা যায়। তাছাড়া দুর্গাপুজোর সময় একটি রূপোর পাত্রে নাগকেশর ফুল, হলুদ, সিঁদুর রেখে তা কোনো শুক্রবার লক্ষ্মীর কাছে রাখতে পারেন। তাহলে কেটে যাবে বহু ধরনের আর্থিক সমস্যা। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। একটা শেয়ার অন্যজনের উপকারে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টিপসগুলো ফলো করবেন। তাহলে আর্থিক সমস্যা থেকে শুরু করে সমস্ত কিছু থেকে